দেখো, শর্ট ভিডিওতে সব কিছু কভার করা যায় না, তার জন্য আমি এই ডিটেলস ভিডিওটা বানাচ্ছি। আর অনেকেই কমেন্ট করছিল যে একটা চাকরি পেয়ে কি ডাক্তার হয়ে গেছি। দেখো, এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা আমি উত্তরপ্রদেশ থেকে পেয়েছিলাম। এস চাহার স্যার আর অমিত স্যারের সাথে আমার খুব একটা কথা হয়, তো ওসব ব্যাপার বাদ দাও। তো মানে মেডিকেল নিয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে, তোমাদের থেকে বেশি আছে যারা যারা কমেন্ট করো তাদের থেকে। তো ভিডিওটা মেনলি বানাচ্ছি। দেখো, আমি আজকে মাথার যে পার্টটুকু হয় ওইটুকু কভার করব। আমি মাথা থেকে পা পর্যন্ত পুরো কভার করব। আমাকে জাস্ট এক সপ্তাহ মতন টাইম দাও। আর তোমরা, আমি যে পয়েন্টগুলো বলবো তোমাদের নিজেদের সাথে একবার মিলিয়ে দেখে নিতে পারো যে তোমাদেরগুলো সব ঠিকঠাক আছে নাকি। তো কী বলো তো, প্রথমে আসছে তুমি যখনই ঢুকবা তো তোমার মাথাটা ভালো করে চেক করা হবে। অনেক ডাক্তার করে, অনেক ডাক্তার করে না প্রথমে, কিন্তু লাস্ট অবধি সবাই করে। তো মাথাটা ভালো করে চেক করে। অনেকজনের মাথা উঁচু নিচু থাকে জন্ম থেকেই। কারোর যদি থাকে তাহলে সেটা প্লিজ নিজের চুলগুলো একটু বড় বড় করে রাখবে। ফজি কাট মেরে যাবে না, যাতে তোমার ওটা দেখা যায়। কারণ আমার একটা বন্ধু এর আগের বার ফিট ছিল, এবার আনফিট হয়ে গেল। এর আগের বার ওর ভালো করে চেক হয়েছিল না, চুল বড় ছিল বলে। আর এবার ভালো করে চেক হওয়ার ফলে সে বাদ চলে যায়। তো একটা কথা বলবো, ভালো করে মাথাটা দেখে নেবে নিজের। আর কোনো বন্ধু যদি থাকে তাহলে সাজেস্ট করতে পারবা। আর চুলগুলো অবশ্যই বড় রাখবা। সেকেন্ড পয়েন্ট থাকে চোখে। দেখো, চোখে মেনলি 3টে পয়েন্ট থাকে। এক হলো স্কুইন, দ্বিতীয় হলো কালার ব্লাইন্ড, 3 হলো ডিস্টেন্স। তো স্কুইন যেটা হয় তোমার এরকম করে চেক করবে, অনেক সময় এরকম 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 করে চেক করে। তো স্কুইন নিয়ে খুব একটা ঘাবড়ানোর দরকার নেই। যার আছে সে একবার ভালো করে মানে মানে যার আছে সে প্র্যাকটিস করবা, রোজ প্র্যাকটিস করবা, ডেলি প্র্যাকটিস করবা। আমার অনেক বন্ধু ছিল হালকা ছিল স্কুইন, তো তারা রেগুলার প্র্যাকটিস করতো আর ফিট হয়ে গেছে, অসুবিধা নেই স্কুইনটে। দ্বিতীয় পয়েন্ট থাকে কালার ব্লাইন্ড, সব থেকে মারাত্মক পয়েন্ট। দেখো, এই নিয়ে কোনো ওষুধ নেই কালার ব্লাইন্ডের, কিন্তু গায়ত্রী প্রি মেডিকেল সেন্টারে ওখানে একটা প্র্যাকটিস করানো হয়। তাদের যে কোর্স আছে, তো তারা প্র্যাকটিস করায়, তোমার ক্লিয়ার হয়ে যায় না, মানে তোমার সেরে যায় না কালার ব্লাইন্ড। জাস্ট তারা প্র্যাকটিসের মাধ্যমে যাতে তুমি ফিট হতে পারো ওইটুকু তোমাদের করে দেয়। তো আমি তো সাজেস্ট তো করছি না, কারণ এগুলো ইনলিগাল, কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি করে দেখতে পারো। আর তৃতীয় নম্বর পয়েন্ট আছে চোখের ডিস্টেন্সে, ঠিক আছে? তো ডিস্টেন্সে লেজার, লেজিক, এসএসসি জিডির মেডিকেল গাইডলাইন হিসাবে তোমার এগুলো কোনোটাই অ্যালাউ নেই। তোমার ইন সার্ভিস যদি কোনো দিন যদি ধরা পড়ে, তুমি যে কোনো দিন তুমি মেডিকেল থেকে বাদ হয়ে যেতে পারবে, মানে মেডিকেল কি তোমার সার্ভিস লাইফ থেকে বাদ হয়ে যেতে পারবে। যদি কেউ যদি করে তাহলে কাউকে বলার দরকার নেই, নিজে করো, নিজের মধ্যেই রাখো, খুব একটা রটানোর দরকার নেই। আমার অনেক বন্ধু করেছিল এবং ফিট হয়েছে। তারা অনেকে কেউ চাকরি করে, অনেকে কেউ করে না, মানে ইচ্ছা করে যায়নি, কিন্তু অনেকে চাকরি করে এই মুহূর্তে। খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যারা মানে যাদের সত্যিকারের প্রবলেম আছে তারা করতে পারো। আর চোখ কী করে চেক হয়, দেখো তোমার একটা পোস্টার দেওয়া থাকে, মানে AUI মানে অনেক কটা অক্ষর দেওয়া থাকে, তা 6 মিটার দূরে থাকে। তো অনেকের কোয়েশ্চেন ছিল যে কতটা দূরে থাকে। দেখো, 6 মিটার দূরে থাকে, খুব একটা দূরে থাকে না। আশা করি সবারই চোখ হয়ে যাবে, যাদের হয় না তারা অবশ্যই প্র্যাকটিস করে নেবে, এবার ভালো করে দেখে নেবে। আর তোমার যেটা মাস্টার হ্যান্ড, মানে যে হাতে তুমি কাজ করো, সেই হাতটা তোমার 6x6 মানে হওয়াই লাগবে, মাস্ট হওয়া লাগবে। আর যেই হাতটা তুমি মানে অল্প ইউজ করো, মানে আমি তো বা হাতে ইউজ করি, মানে মানে সেকেন্ডারি হাত, সেটা 6x9 হলেও চলে যাবে। 6x6 হলে তো চলবেই, মানে বেস্ট সব থেকে। 6x9 হলেও চলে যাবে, কোনো রকম সমস্যা নেই। এবার তৃতীয়ত আসি নাক। দেখো, নাক একটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নাকে দুটো পয়েন্ট হয় মেনলি, এক হয় নজল পলিপ বা পলিপ, আর দ্বিতীয় হলো ডিএনএস। ডিএনএসের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো মাইল্ড ডিএনএস আর 2 নম্বর হলো মেজর ডিএনএস। এবার নাকের পলি যেটা হয় সেটা তুমি ওষুধের মাধ্যমে ঠিক করে নিতে পারবে, ওটা অতটা কোনো ম্যাটার নেয়। 1-2 মাস মতন ওষুধ যদি ইউজ করো তাহলে তোমার নাকের পলি ঠিক হয়ে যায়। আর মেন যেটা হয় ডিএনএস, ঠিক আছে? ডিএনএসের যেটা মাইল্ড ডিএনএস সেটা তুমি রিমেডিকালে ফিট করে দেয় কোনো একটা ফ্রেশ মেডিকালে ফিট করে দেয়, অতটা চাপ রাখে না। তোমার যদি মেজর ডিএনএস হয় তাহলে তুমি অপারেশন করে নেওয়াই ভালো হবে। আমার অনেক বন্ধু অপারেশন করেছে, তারা ফিট হয়েছে বিগত বছরে। আর আমি একটা সাজেশন দেবো, 12-13 হাজার টাকা চক্করে পড়ে সরকারি হসপিটালে করতে হবে না। আমার মানে একটা বন্ধু করেছিল, তো খুব একটা ফলাফল পায়নি। তো এইটুকুই বলবো যে 50-60 হাজার টাকা, মানে যদি তোমার আর্থিক অবস্থা ভালো হয় সেই মতন, তুমি তো তোমার আর্থিক অবস্থার উপর নির্ভর করে অপারেশন করবে। কিন্তু যদি মেজর ডিএনএস যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অপারেশন করে নেওয়াটাই বেস্ট হবে। তো আজকে মোটামুটি 3টে আমি কভার করলাম। কালকে আমি দাঁত আর কিছু এই পোর্শনগুলো আমি আর হাত টাতগুলো কভার করার চেষ্টা করব। ছোট ছোট ভিডিও বানাচ্ছি, খুব একটা বড় ভিডিও বানাচ্ছি নি। আর কারো যদি ট্রিটমেন্ট নিয়ে যদি ডাউট থাকে তাহলে কমেন্ট করতে পারো, তাহলে তার ট্রিটমেন্টের ভিডিওগুলো আমি বানিয়ে দেবো।